আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি শত্রুর বাড়িতে জিন চালানকরণ। কথা বুঝতে পারলেন তো? এটা আপনাদের মাঝে আজকে শেখাবো শত্রুর বাড়িতে কিভাবে জিন চালান করতে হয় এবং কখন করবেন আর কিভাবে করবেন, পরিপূর্ণ নিয়ম স্বরূপ আপনাদের মাঝে আমি আজকে ইনশাআল্লাহ উন্মুক্ত করব। মূলত আপনাদের মাঝে একটা বিষয় আমি বলে দেই, রমজান উপলক্ষে আমি আপনাদের মাঝে কিন্তু এই ধরনের কার্যকর বিদ্যাগুলো কিন্তু নিয়ে আসছি, যা আপনারা আপনাদের আমি এর আগের কখনো আর কি দেইনি। কথা বুঝতে পারলেন তো? অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওর প্রত্যেকটা অংশ ভালো করে বুঝে নেবেন। আর কাজ করার আগে পরে যে সব বিষয়গুলোর প্রয়োজন সব কিছু যদি না জানেন তাহলে কাজের বিষয় কিন্তু আপনারা ভুল করবেন এবং নিজের ক্ষতি আপনাদের উপর আসবে। কথা বুঝতে পারলেন তো? চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা আবারও বলে দিই, যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তন্ত্রমন্ত্র, তাবিজ, কবজ, দোয়া, কালাম, গাছগাছরা, কবিরাজি, বিভিন্ন টোনা টোটকা সহকারে বিভিন্ন ধরনের ভিডিও, আমি শিক্ষামূলক ভিডিও আপনাদের জন্য বানিয়ে থাকি। আপনাদের প্রয়োজন যদি হয়, আপনারা যদি আসলে শিক্ষার জন্য আপনি ছটফট করেন, ভালো কিছু শিখতে চান, তাহলে আমার চ্যানেলটা ফলো করুন। আর ব্যক্তিগত শিক্ষার জন্য আপনি এই যে আমার এই নাম্বার দেওয়া আছে, এই নাম্বার কিন্তু যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে। এই লাস্টে এটা কিন্তু 4090 না, এটা ভুল করবেন না কেউ, এটা 40। তো যাই হোক, চলুন এবার শুরু করা যাক। মূলত আগে নকশাটা আপনারা সুন্দরভাবে দেখে নিন, একটু স্পষ্ট করে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছেন। কোনো অংশ যাতে আপনাদের বাদ না যায়, কথা বুঝতে পারলেন? কোনো অংশ যাতে আপনাদের বাদ না যায়। যদি আপনারা মিস্টেক করেন, ভুল করেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে, এটা নিশ্চিন্তে লিখিত। আপনার ক্ষতি হতে কেউ আটক করতে পারবে না। কথা বুঝতে পারলেন? তো মূলত এই জিন চালান কখন করতে হয়, এটা দুই ধরনের মানুষ করে। এক হচ্ছে শত্রুর উপর শত্রুতামি করে, আর অন্য হচ্ছে যে শত্রুর থেকে অতিষ্ঠ হয়ে শত্রুকে শায়েস্তা বা জব্দ করার বা শাস্তি দেওয়ার জন্য করে থাকে। কথা বোঝা গেল? কিন্তু এটা কোনো খারাপ কাজে ব্যবহার করাটা মূলত পাপ কাজ বলে উল্লেখ করা হবে। এখন পাপ করবেন না ভালো করবেন না খারাপ করবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়ের উপর ছেড়ে দিলাম, সেটা নিয়ে বলে আমার কোনো লাভ নাই। কথা বুঝতে পারলেন? মূলত কাজটা কিভাবে করতে হবে সেই জিনিসটা হচ্ছে এখন পয়েন্ট। মূলত ওই নকশার একটা জাকাত আছে, আপনাদের মাঝে জাকাত তাকে উল্লেখ করে। নকশাটা মূলত শ্মশানে গিয়ে যে শ্মশানের যে কাপড় থাকে কাফনের, সেই কাপড়গুলো আপনাদের নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আপনি কিন্তু সেই কাপড় বাড়িতে ঢুকাবেন না, যেহেতু এই কাজটা করবেন বাইরে রাখবেন। এমনকি বাইরে একটা বসার জায়গা করবেন, গিয়ে সেখানে 7 টুকরা কাপড়ে, প্রতিদিন 1 টুকরা কাপড়ে এই নকশাটা আপনি লিখবেন। লাল কালি দিয়ে লিখতে পারেন, সবচেয়ে অতি উত্তম এবং ভয়াবহ এবং ডেঞ্জারাস যে কালিটা, সেই কালিটার নাম আমি সর্বশেষে উল্লেখ করব, আপনারা সেটা দিয়ে কাজ করবেন। ঠিক আছে? আমি কিন্তু বলে দেই, উভয় কালি কিন্তু ব্যবহার করা যায়, কিন্তু ডেঞ্জারাস এবং ভয়াবহ এবং ক্রিটিক্যাল এবং খুবই মারাত্মক যে কালিটা, সেই কালিটার নাম, কোন কালি দিয়ে লিখতে হবে সেই কালিটার নাম আমি শেষে উল্লেখ করব। মূলত আপনারা শেষের কালিটাকেই ধরে নেবেন, কিন্তু তার আগে আপনাদের আমি বলে দিলাম লাল কালি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কলম, কলম ব্যবহার করবেন সেটা হবে আপনার শ্মশানের মধ্যে যে বাঁশ, যেটা দিয়ে গুঁতা মারে আর কি। গুঁতা মারে বুঝাবো কী করে? যখন একটা লাশ মারা যায়, লাশটাকে যখন পুড়ানো হয়, পুড়ানোর সময় লাশটা কিন্তু একটু দাঁড়িয়ে ওঠে। যেগুলো খড়ি দিয়ে জ্বালানো হয়, যেগুলো ইলেকট্রিকে জ্বালানো হয় ওই বিষয়টা তো আলাদা। তো আপনাদের দরকার খড়ি দিয়ে যে জ্বালানো হয়, সেই খড়ি দিয়ে যখন জ্বালানো হয় সেখানে বাঁশ দিয়ে
এটা গুঁতা মারে লাশকে, কথা বুঝতে পারলেন? সেই লাশকে যে গুঁতা মারে, ওই গুঁতা মারা বাঁশটা কিন্তু জ্বালায় না, গুঁতা মারা বাঁশটা ওখানে ফেলেই রাখে। আপনারা দেখতে পাবেন গ্রাম্য ভাষায় ওটাকে উস্কুটি বলে, উস্কুটি, ঠিক আছে? তো সেই উস্কুটির ছাল, সেই উস্কুটির ছাল, মানে ছাল বলতে কিছু অংশ কলম বানানোর মতো আপনারা নিয়ে নেবেন, নিয়ে আপনারা ওটাকে কলম বানিয়ে নেবেন। কথা বোঝা গেল? তো ওটা মূলত বাঁশের হয়ে থাকে। তো সেই বাঁশের কলম আর কালিটার কথা আমি সর্বশেষ লাস্টে বলবো। আপনারা কিন্তু ভিডিও যদি স্কিপ করে বা ছেড়ে ছেড়ে দেখেন আপনারা ভুল করবেন, কাজ শিখতে হবে না আপনাদের, এই জিনিসটাই মাথায় রাখবেন। তো চলুন বলতেছি, নকশাটা একটু স্পষ্ট দেখেন, আমি আবারও দেখাচ্ছি। এই যে কোনো অংশ যাতে বাদ না যায়, বুঝতে পারছেন? এই যে, আচ্ছা, আশা করি এবার বোঝা কমপ্লিট হয়েছে। তো সেই 7 দিনের নকশাটা 7 দিন, 7টা লিখবেন, 7টা লিখে আপনি 7টাই কিন্তু আগুনে জ্বালিয়ে দিবেন। এটা আপনার কিন্তু কাজ। লেখার নিয়ম কি, শনিবার থেকে শুরু করে রাত 12টা থেকে শুরু করলে ভালো হয়, যেহেতু এই নকশার জায়গাটা একটু এই সময়টাকেই গুরুত্ব দেয়। কথা বোঝা গেল? এটা লিখতে লিখতে জিন আপনার সামনে কিন্তু প্রকট হয়ে যেতে পারে। জিন যদি সরাসরি প্রকট হয়ে যায়, ভয় পাবেন না। এর জন্য নিজের সুরক্ষাগুলো কিন্তু করে আপনারা বসবেন। কথা বোঝা গেল? জিন প্রকট যদি হয়ে যায় ভয় পাবেন না, তবে প্রকট হওয়াটা অনেক বেশি চান্স। কথা বুঝতে পারলেন? যারা রিয়েল কাজ করতে জানে তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর মুহূর্তগুলোর সঙ্গে খেলতে জানে। কথা বোঝা গেল? এটা মূলত হচ্ছে কুফরি নকশা, তান্ত্রিক নকশা বলা হয়। তো এগুলো দিয়ে কাজ করতে গেলে আপনার বুকের পাটা সেরকমভাবে রাখতে হবে। আর কাজ যদি না করতে পারেন তখন কিন্তু ভিডিওর নিচে এসে কমেন্ট যদি করেন বা ক্ষতিগ্রস্ত হয়ে যদি কমেন্ট করেন আমার এটা হলো সেটা হলো, এটার জন্য কিন্তু আমি কোনোভাবে দায়ী না। কথা বুঝতে পারলেন? আপনাদের শিক্ষামূলকের জন্য আমি কিন্তু বিষয়গুলো উল্লেখ করছি। আপনার এবার জাকাত দেওয়া শেষ, এবার আপনি প্রয়োগ করবেন। প্রয়োগের নিয়ম অনলি সপ্তাহে একদিন শনিবার, আর মাসে একদিন বেশি, সেটা হচ্ছে অমাবস্যার রাতে। কথা বুঝে গেল? এবার কি করবেন, আপনি চেষ্টা করবেন শত্রুর পরনের কাপড় জোগাড় করার, বা চুল বা যে কোনো কিছু। এবার কাজ কি, আপনাদের এটা লিখতে হবে, সেই যে শ্মশানের কাফনের কাপড়ে লিখতে হবে, কিন্তু ওই সামগ্রীগুলা ওর মধ্যে কিন্তু দিতে হয়। কথা বোঝা গেল? এরপরে কাজ কি শুনেন, আমি আপনাদের মাঝে বলছি। কাফনের কাপড়ে লিখলেন কয়টা? 3টা। কাফনের কাপড়ে আপনার 3টা লিখলেন। 3টা লেখার পরে নকশাটাকে জাগাতে হবে। আর লেখার আগে কিন্তু শরীর বন্ধ করে নেবেন, পরে কিন্তু বলবেন না। আগরবাতি জ্বালিয়ে নেবেন, একটা নির্জন জায়গা ব্যবস্থা করবেন, আর মূলত একটু ভোগ রাখবেন। ভোগ যার যার গুরুর কাছে পাওয়া যায়, তবে আমি উল্লেখ করে দিই পঞ্চভোগ রাখাটা উত্তম। কথা বোঝা গেল? তো আবার এরপরের কাজ কি আপনার? এরপরের কাজ হচ্ছে সেটা লিখে প্রাণ প্রতিষ্ঠা করা। প্রাণ প্রতিষ্ঠা করার জন্য আমি একটা মন্ত্র এর আগে উল্লেখ করেছিলাম, যে আলিফ লাম মিম, এই 3 হরফের শক্তি অসীম, এই 3 হরফের জায়গায় আমি অমুক নকশা, মানে এখানে উল্লেখ করতে হবে, জাগরে জাগো, যে কাজে লাগাবো তোকে সে কাজে লাগো, তোকে দোহাই ধর্মে, তোকে দোহাই ধর্মে, তোকে দোহাই ধর্মের বিহককে আলিফ লাম মিম। কথা বোঝা গেল? আপনারা প্রয়োজনে ভিডিওটা মানে থামিয়ে থামিয়ে আপনারা আমার ভয়েসটা শুনে মন্ত্রটা উল্লেখ করে নিতে পারেন। প্রাণ প্রতিষ্ঠা করার জন্য কয়েক ধরনের নিয়ম অবলম্বন করা হয়। 3 রকমের ফুল লাগে, মানে 3টা ফুল লাগে, তারপর আগরবাতি লাগে, আর নতুন গামছাও প্রয়োজন হয়, আর সঙ্গে আপনার আতপ চাল, দুব্বা ঘাস, এগুলা কিন্তু লাগে, ঘি, বেলপাতা, এইসব কিছু কিন্তু সামগ্রী লাগে। কথা বোঝা গেল? আমি প্রাণ প্রতিষ্ঠা নিয়ে বিশেষ কিছু মানে আলোচনা খুব কম করি, তবে ইনশাআল্লাহ আগামীতে প্রাণ প্রতিষ্ঠা নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। কথা বোঝা গেল? চলে আসুন, এবার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। এখানে একটা কেরামতি, প্রাণ প্রতিষ্ঠা করার আগে যে শত্রুর নাম উল্লেখ করতে হবে। এখানে ফলান বিন ফলান বা ফলানি বিন ফলানি, ঠিক আছে, এইটুকু লিখলে হবে। এর বাইরে আপনি আপনার যদি বিভিন্ন কিছু উদ্দেশ্য লিখতে চান আপনারা লিখতে পারেন। কথা বোঝা গেল? এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে ডেঞ্জারাস কাজ। এরপরের কাজটা হচ্ছে আপনাদের
শত্রু যেখানে পায়খানা করে নিয়মিত প্রতিদিন, সেই পায়খানার ভিতরে এটা আপনাকে ছেড়ে দিয়ে ওয়াশ করে দিতে হবে, মানে পায়খানার ট্যাঙ্কিতে যাতে চলে যায়। প্রথম সিস্টেম। কথা বোঝা গেল? মূলত এটা শত্রুর বাড়িতে হয়ে থাকে, আপনারা কৌশলে গিয়ে এটা কাজ করে দেবেন। এরপরেরটা কিন্তু কবরস্থানে কোনো ভাঙা কবরের মধ্যে আপনারা পুঁতে দেবেন। কবরের মধ্যে পোঁতার সময় কিন্তু কবর থেকে লাশ শব্দ করতে পারে। শরীর বন্ধ করে যাবেন, ভয় করবেন না, নাহলে পা হাত কিন্তু টেনে ধরলে আমাকে কিন্তু পরে বলবেন না। এই কাজটাই এরকম। আপনাদের মাঝে যে আমি ডিটেলসে যে বলছি, এটা আপনাদের ভালোর জন্য, খারাপের জন্য না। কথা বোঝা গেল? এগুলো বাস্তবিক চিত্র, আপনাদের কল্পনা মনে হতে পারে, তবে বাস্তবিক চিত্র। এই যে দেখেন আমার এখানে, এটা আমার কাজের জায়গা। কথা বুঝতে পারলেন? এর বেশি দেখাচ্ছি না, আমি নিয়মিত আমার কাজ করতে হয়। তো এবার কাজের সময়টা কখন করতে হবে আমি কিন্তু এটা টাইমটা বলিনি, কিন্তু দিনটা বলেছি। কথা বোঝা গেল? সময়টাও শেষে বলছি, শুনেন। আর একটা নকশা কী করবেন, একটা নকশা আপনারা কিন্তু নদীতে ভাসিয়ে দিবেন। নদীতে পুঁততে যাবেন না, নাহলে পুঁততে গেলে আপনাকে কল্লা ডুবিয়ে মারে ফেলবে। তখন আমাকে আর বলবেন না যে এখানে অমুক কাজ করতে গিয়ে আমার এই অবস্থা হয়ে গেছে। কথা বোঝা গেল? এটা করে আপনারা কিন্তু চলে আসবেন। এবার মূল বিষয় যেটা, সেটা শুনুন। সেটা হচ্ছে, কাজটা করতে হবে মূলত একেবারে একুরের রাত 12টার দিকে আপনাকে তৈরি করতে হবে, শনিবারে। ঠিক আছে? যদি শনিবার রাত 12টায় আপনাদের করতে সমস্যা হয়, তাহলে আপনাদের জন্য একটা বিশেষ একটা নিয়ম আছে। যদি নিয়মটা কারো জানার ইচ্ছা হয়, সময়টা অন্তত যে কখন করতে হবে, ওই সময়টা জানার জন্য আপনারা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করতে পারেন। এটা অন ক্যামেরায় আমার বলার নিষেধ। যেই সময়টায় আমি মূলত আপনাদের বলে দিলাম রাত কাটার 12টায় আপনাদের কাজ করতে হবে, কিন্তু এর বিকল্প একটা সুন্দর, একটা সহজ একটা নিয়ম আছে, যেটা অনায়াসে যে কোনো ব্যক্তি করতে পারবে। এই যে নিয়মটা, এই নিয়মটা কিন্তু আপনারা যদি জানতে চান সময়টা অন্তত, তাহলে আপনাদের কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করবেন। আমি বুঝে শুনে বিষয়টা আপনাদের মাঝে কিন্তু দেব। তাছাড়া আপনাদের মাঝে বললাম যে রাত 12টার সময় আপনারা কাজটা করবেন। কথা বোঝা গেল? চালানের কাজ যতটা সহজ ততটাই কঠিন, মারাত্মক এগুলো ভয়াবহ ব্যাপার থাকে। আপনারা কাজ চান রিয়েল, কিন্তু কাজ করতে পারেন না। আপনার কলিজাগুলো অতটুকু ছোট্ট যে এই লাইনে আপনারা বাস্তব চিত্রগুলো জানেন না এখনও। তাহলে কি বোঝা গেল? এরপরের যে কাজটা, আপনারা 3টা নকশা 3 রকমভাবে কমপ্লিট করলেন। এবার আপনাদের মাঝে আমি বলি যে কোন কালি দিয়ে লিখতে হবে। মূলত শ্মশানের যে কয়লাটা, সেই কয়লাটা আপনাকে পিষে গুঁড়া করতে হবে, এবং যে ওখানে দেখবেন যে সিঁদুর পড়ে থাকে, সেই সিঁদুরটা দিয়ে মিক্স করে ওই বাঁশের কলমটা দিয়ে সেই কালিটা আপনাকে তৈরি করে এই নকশাটা লিখতে হবে। কথা বোঝা গেল? তো আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারছেন। যদি কোনো প্রয়োজন হয় বা শিক্ষার ইচ্ছা থাকে, তাহলে এই যে যোগাযোগ করবেন +91 7364 831540 যদি ইচ্ছা থাকে। আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই। এই রাস্তাটা অনেক বড় রাস্তা, ইউটিউব জগৎটা অনেক চয়েসফুল জগৎ। আপনারা এটা বাদ দিয়ে ওটা বাদ দিয়ে ওটা আপনারা নেচে বেড়াতে পারেন, কোনো সমস্যা নাই। কথা বোঝা গেল? তো চলুন, আপনাদের মাঝ থেকে আমি বিদায় নেই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে।